কারো এই দেশে আছে, এই দেশে আছে, ওই দেশে নাই। কারো ওই দেশে আছে, এই দেশে নাই। কারো এ দেশেও আছে, ওই দেশেও আছে। কারো ওই দেশেও নাই, এ দেশেও নাই। এ কারা? তাহলে কারো এই দেশে আছে, ওই দেশে নাই। কারো ওই দেশে আছে, এই দেশে নাই। কারো এ দেশেও আছে, ওই দেশেও আছে। কারো ও দেশেও নাই, এ দেশেও নাই। কোন দেশে কার নাই? বেদ জাতি চিনেও? বেদ যারা এই পাখি পক্ষ মারিয়ে খায়, ওকে এই দেশেও জমি বাড়ি আছে? নাই। ওরা এনে ওনে যাযাবরের মতো বিটে বাড়ি বাঁধিয়ে বেড়ায়। ওকে যেমন এই দেশেও নাই, আর ওরা কখনো কৃষ্ণ বলে চোখের জল ফেলে না, অতএব ওদের এই দেশেও নাই, ওই দেশেও নাই। আর বলছে কারো এই দেশে আছে, ওই দেশে নাই। সে কারা? সংসারী জীব, যারা শুধু সংসারের জন্য মত্ত আছে। ছেলে আমার, মেয়ে আমার, পুত্র আমার, কন্যা আমার, বিষয় আমার, বাড়ি আমার, গাড়ি আমার। তাদের ঠাকুর এই দেশের দেশে ভোগ করে যাচ্ছে, কিন্তু কখনো ভাবছে না এই দেশ ছেড়ে গেলে ওই দেশের উপায় কি হবে। তার শুধু এই দেশেই আছে, ওই দেশে কিছু থাকে না। আর কারো এই দেশেও আছে, ওই দেশেও আছে। সে কারা? এই যে তোমরা যে টাকা বছর চলে কামাই করেছ, সংসারের পিছনে ক্ষয় করেছ, আর অন্তত 200 টাকা ঠাকুরের নামে চান্দা দেছো, তাতে কি হয়েছে? এই দেশেও কিছু পাইয়ে, আর যা তারে দিয়ে তার জন্য পরমানন্দে ওই দেশেও কিছু লাভ হয়েছে। হরিবল হরিবল। আর কারো এই দেশ, ওই দেশ, মানে যে কারো এই দেশে নাই, খালি ওই দেশে আছে, এই দেশে নাই, তার খালি ওই দেশে আছে। সে কারা? সে যে কোটির মধ্যে একটা, সে যে কোটির মধ্যে একটা। হরিদাস ঠাকুর এই দেশের কিছু চেয়েছিল কি? রাজা বলল তোর কি চাই? এই নাম ছেড়ে দিই, সব দেবো আমি। বললো আমার কিচ্ছু চাই না, আমি সব ছেড়ে দিতে পারি, নাম আমি ছাড়তে পারবো না। বলে কেন? বলে নাম আমি ছাড়তে পারি, কিন্তু নামই তো আমার ছাড়ে না। এই দেশের কিছু চাইছে তারা, যারা সাধুগুরু মহাজন এই দেশের কিছু চায় না, ভিক্ষেও রেখে বেড়ায়, গাছতলা যে পড়ে থাকে, এই দেশে তাকে কিছু থাকে না। তারা ওই দেশের জন্য ভাবে পরমানন্দে ওই দেশে রাধা গোবিন্দের চরণ জায়গা পায়। উলুধ্বনি 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 হরিবল। জলে বৈষ্ণব যারা রাধা প্রেমিক, রাধা প্রেমীর প্রেমিক তারা হয়। তাহলে মতুয়ার কি প্রেম কও দেখি আমায়? এই রাধা প্রেম আর মতুয়ার প্রেম এক কি গো হবে? ব্যাখ্যা করিয়ে বলবে তুমি, সভ্য সভায় এবে। তাই কইছে তো। এই কোনো জায়গা আলাদা আছে নাকি? প্রেম আবার আলাদা হয় নাকি? হ্যাঁ, শালার বলো। রাধারানীকে প্রেমের গুরু কয় কেন? এই কিছু বৈষ্ণব আছে, এরা যদি এটা বসতো তাহলে কি আর এই মতুয়াকে নিন্দা করত? রাধারানী প্রেমের গুরু কেন? রাধারানীর বিয়ে হয়েছিল কি? রাধার বিয়ে হয় নাই? হয়েছিল। কার সাথে? আয়ান ঘোষের সাথে। আয়ানের সবটুক ভালো ছিল, সব জায়গা ভালো ছিল, একটা জায়গা খারাপ ছিল।
তাহলে রাধার সঙ্গে আয়নের কোনোদিন মিলন হয় নাই, তার মানে কোনোদিন রাধার পিতৃসত্তা হয় নাই ক্ষয়। কাম থাকবে, কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। কামনা থাকলে প্রেম হবে না। আহা কায়দা, কাম যার না থাকবে তার প্রেম হবে না। যার পিতৃধন নাই তার প্রেম কোন জায়গায়? বুঝেছ গোসাই? যার পিতৃসত্তা ধরা নাই তার প্রেম কোন জায়গায়? প্রেম তো দান করে পিতৃধনে। যেজন রক্ষা করে পিতৃধন সেই সেভাবে বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনে হরিধন বিরাজ করে, লৈরাশেশ্বরী রাস বিহারী মহারাজ করে। তাহলে রাধার সাথে তার কোনোদিন মিলন হয় নাই। রাধা এক বিন্দু পিতৃসত্তা ক্ষয় করে নাই, পিতৃধনকে ধরে রেখে প্রেমের জন্ম দিয়েছে। অশ্বিনী গোসাই কি লেখছে? এমন অমূল্য ধন থাকতে ঘরে, ভক্তি রতন কিনলি না রে, সুখ হলো না বসত করি নবরত্নের ঘরে। এমন অমূল্য ধন থাকতে ঘরে, ভক্তি রতন কিনলি না রে, মানে এই অমূল্য ধন যদি তুমি ধরে না রাখো তাহলে তুমি প্রেম পাবা না। তাহলে রাধাকে প্রেমের গুরু কয় কেন? রাধা এক বিন্দু করে নাই ক্ষয়, তাই দিয়ে প্রেমের জন্ম দিয়েছে। সেই প্রেম দিয়ে গোবিন্দকে আরাধনা করেছে। এইবার কোন রাধার মতো আমার অশ্বিনী গোসাই, রাধার মতো আমার তারক গোসাই। রাধা কারে কয়? ভাগবতে রাধার নাম আছে কি? দেখাতে পারো? কেটা কেটা ভাগবত পড়িছ? আতুষ করো তো। আছে জায়গা কেউ ভাগবতে কোনো জায়গা রাধার নাম আছে কি? নাই। রাধা মানে কি? বয়শূন্য রয়াকার ভয়াকার রাধা। এই রাধাটাকে উল্টাই লিখলে কি হয়? কি হয়? ধয়াকার রয়াকার ধারা। এই যে জলের ধারা, জলের ধারা যদি নিচের দিকে যায়, রাধা রয়াকার ধয়াকার রাধা, এইটিকে যদি উল্টাই লিখি ধয়াকার রয়াকার ধারা, এই জলের ধারা নিচের দিকে গেলে তাহলে তুমি ধারা, তুমি রাধা না। রাধা তুমি কখনো বা তুমিও রাধা হতে পারো। যে কৃষ্ণ আরাধনা করেন তিনি রাধা হতে পারেন যদি তার রতি ঊর্ধ্বগামী করতে পারে। কথা বুঝছো? রতি ঊর্ধ্বগামী করতে হবে, নিম্নগামী নয়। রাধা কৃষ্ণ প্রেম অখণ্ড রতি, আর তোমার আমার প্রেম খণ্ড রতি, নিচের দিকে গতি। রাধা প্রেমের ঊর্ধ্বে বসতি, ঊর্ধ্বগতি। রতি নিম্ন নয়। শুধু আনন্দ আনন্দ ছাড়া নিরানন্দ নাই। কথা বোঝা যাচ্ছে কি? তাহলে তুমিও রাধা হতে পারো যদি তোমার রতি ঊর্ধ্বগামী হয়, নিচের দিকে এক ফোঁটাও না যায়। অশ্বিনী গোসাই সৃষ্টি রক্ষা করতে একটা সন্তান জন্ম দিয়েছিলেন, আর একদিনও নারীর কাছে যায় নাই। রাধার মতো রতি ঊর্ধ্বগামী তারক গোসাই একটা মেয়ে জন্ম দিয়ে আর নারীর কাছে যায় নাই। মা বলে ডেকেছিল, দরজায় দাঁড়াইয়ে নিজের স্ত্রীকে বলেছিল, আজকে থেকে তুই আমার মা, আমি জীবনে ওই দ্বার পরিগ্রহ করব না। রাধা, গোলক পাগল রাধা, এরা সব এক একজন রাধা, সব রাধার মতো। রাধা প্রেমের 7টি ভাব কি কি? তো বহু সময়ের আলোচনা। অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত। অহৈতুকী কারে কয়? দেখেন মতুয়াদের ভাবের সঙ্গে বৈষ্ণবের ভাব মেলে কিনা, রাধার ভাব মেলে কিনা। যদি মেলে তাহলে পার্থক্য করো কেন? আমি ছোট্ট করে বুঝাই। অহৈতুকী, অহৈতুকী মানে কি? যার মধ্যে কোনো কারণ থাকবে না। রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিল, কোন কারণ ছিল না। অশ্বিনী গোসাই তারক গোসাই হরিচাঁদকে ভালোবেসেছিল, কোন কারণ ছিল? অশ্বিনী গোসাই কি বলল? আমার এ পাপ দেহ গুরুর পদে কেন করবো দান? আমার দান দিবার এক বস্তু আছে, নেও যদি করি সম্প্রদান। আমি তোমার কিছু দেব, তোমার আমার কিছু দিতে হবে না। আমরা কি করি? ও ঠাকুর একটা সল দিও, একটা মাইয়ে দিও, একটা চাকরি দিও, এই যে কারণ। কিন্তু অশ্বিনী গোসাই বলছে তোমার কিছু দিতে হবে না, আমি তোমার কিছু দিচ্ছি। নিবা কি?
প্রেম, ভক্তি, ধর্ম, পুণ্য রেখেছি না তোমার জন্য। আমার জীবনে যত প্রেম আছে আমি তোমার জন্য রেখে দিয়েছি। আমি যদি কোনো ধর্ম সঞ্চয় করি, ধর্মটুক তোমার জন্য রেখেছি। প্রেম যদি কোনো ভক্তি থাকে আমার, সেই ভক্তি তোমার জন্য রেখেছি। আমার জীবনে যতটুক ভালো, ভালোটুক আমি তোমারে দিলাম। তুমি আনন্দে থাকো, তুমি আনন্দে থাকো। রাধারানী কি বলল? রাধারানী কি বলেছিল? বন্ধু তুমি চলে যাচ্ছ, আমি মারা যাই দুঃখ নাই, আমি মরে গিয়েও যদি তুমি ভালো থাকো তাই আমি চাই। পার্থক্য আছে? এদের একই ধারা। এদের ভালোবাসা কি? ঈশ্বর সুখে এরা সুখী, নিজের সুখে সুখী নয়। বোঝা যাচ্ছে? এই বোঝার পরে কালকে যেন এই মতুয়া বৈরাগীর মধ্যে ক্যান্সাল না বাঁধে। পরিষ্কার বুঝো দিয়ে গেলাম, ভেজাল বাঁধাও কেন? হয়তো কি অকামনা? অকামনা কি? কাম থাকবে, কামনা শূন্য হয়ে যাবে, কামনা থাকবে না। অকামনা নারীর সাথে থাকবে, কাম থাকবে, কিন্তু নারীর কাছে যাবে না। কি কইছি? খালি সৃষ্টির জন্য যাবে, সৃষ্টি ছাড়া এক বিন্দু সত্তা করবে না, ক্ষয়। এর অকামনা কয়। কাম থাকবে, কামনা শূন্য হয়ে যাবে, নাকি? কথা কইও হা হু দেও ইয়ার আকাঠার মতো বসে রয়েছে ঠাই কি? অহৈত কি অকামনা? রাগাত্মিকা। রাগাত্মিকা কি? অনুরাগ। রাগাত্মিকা মানে কি? আমি যারে ভালোবাসি তারে পেতে আমি যদি মরিও যাই দুঃখ নেই, কিন্তু আমি যেন তারে পাই। এই ভাবটা কেমন দেখো। রাধারানী একটা সূর্যমণি, একটা চন্দ্রমণি। রাধারানী গিয়ে সূর্যমণির উপরে উঠে গেছে। কথাটা শোনো, সূর্যমণির উপরে উঠেছে মানে ওই সূর্যমণির দিয়ে আগুন বের হচ্ছে, আগুনের লাভা। রাধার মনে নাই যে ওইটা সূর্যমণি, ওর উপরে উঠে দাঁড়াইছে। বোঝা যাচ্ছে? কৃষ্ণ দেখলো রাধা তো পুড়িয়ে মরিয়ে যাবে না, যাইয়েই হাত ধরে টান দিয়ে নামাইছে। এর উপরে উঠলে কেন? কাজে তোমার মুখ যে দেখি না। বলে আমার মুখ দেখতে গেলে আগুনি পুড়িয়ে যাচ্ছে না? কাজে মরিয়ে যাই দুঃখ নাই, তবুও যেন তোমার দেখতে পারি। আচ্ছা, মতুয়ারা যখন দল নিয়ে মৎস্যপে যায়, পাকা রাস্তার উপর দিয়ে গড়োয় না? ঠাকুর বাড়ি গেছো? বৃষ্টি বর্ষার মধ্যে দৌড়োয় না? ওই সময় মনে থাকে যে আমি মরবো না বাঁচবো? কথা কও, মনে থাকে যে আমি মরবো না বাঁচবো? আগুনের মধ্যে দিয়ে যায় না? তখন খালি ভাবনা থাকে কি, কখন একটু আমি ঠাকুরে পাবো, কখন একটু আমি তারে দেখবো। পার্থক্য আছে? বোঝো না, খালি খালি ক্যান্সাল করো কে? ওই যে ঠাকুরনগরে নামিয়ে ওই যে পাকা রাস্তার উপর দিয়ে গড়ি দেয়, যখন মাতাম দেয় ওইভাবে দিয়ে দেখছো মাতাম শীতে পরমানে। তা যখন মাতাম দিচ্ছে তখন বাসন মরণ, আমি মরবো না বাঁচবো ওই ভাবনা নাই। আমি যেন একটু হরিচান্দে পাই, আমি যেন একটু ঠাকুরে পাই, আমি যেন শ্রীহরি দর্শন পাই, একই ভাবনা। আর একটা থাকলো কি, হয়তো কি অকামনা, রাগাত্মিকা, আর একটা বেদাতীত। বেদাতীতটা কি? বিধি মার্গের ঊর্ধ্বে। বিধি মার্গের ঊর্ধ্বে, বিধি মানে বিধান। এইবার এইটা দেখেন রাধারানী, বৃন্দাবনী আমার রাধারানী, ললিতা বলে তাই নিজে ব্যঞ্জন রন্ধন করিয়ে রাধা কৃষ্ণের খাওয়ায়। ললিতা বিশ্বখায়াদি ব্যঞ্জন রাধিল,
রাধারানী হাতে দিয়ে তাই চাটা চাটি দিল। ললিতা বলে তখন রাধারানীর ঠাই, ব্যঞ্জন চাটিলে ব্যঞ্জনে এঠো হয়ে যায়। রাধা বলে এঠো কিনা আমি নাহি জানি, ভালো খাবে কি নাই আমার কৃষ্ণ চিন্তা মনে। কথা বুঝতেছো নাকি? আচ্ছা, বাড়ি যদি একটা বাচ্চা ছেলে থাকে, মা সাবু হাতে ঢালে দিয়ে চাটা দেয় না? দেখে না লবণে বেশি হয়েছে না লঙ্কায় বেশি হয়েছে, দেখো না? আচ্ছা, মার তখন মনে থাকে যে আইঠি হয়ে গেল, আমার সলরে খাবো। মা মনে করে? মা কি মনে করে? মা ভাবে যে শালা গরমে বেশি হয়ে গেলে জিভ ভিড়ে পুড়িয়ে যাবে না রে, লবণে বেশি হলে ছেলের পেটটা খারাপ হবে না, তাই তো? রাধারানী তাই বলছে, এটা এঠো কিনা এই জ্ঞান আমার নাই, আমি শুধু চেটে দেখি ভালো হয়েছে কিনা, আমার বন্ধু ভালো খাবে কিনা। এই যে বিধি মার্গের ঊর্ধ্বে, নিজে খাওয়াইয়ে তারে খাওয়ায়। বোঝা যাচ্ছে বাবা? মতুয়াদের মধ্যে এই বাবা আছে না, এক ধামায় প্রসাদ নিয়ে সবাই মিলে একসাথে খাচ্ছে, কোনো ঠিক জ্ঞান আছে? অশ্বিনী ঘোষে গাল লিখেছে না, তথায় যায় 36 জাতে প্রসাদ খাচ্ছে এক পাতে। গোলক পাগল ভাত খাচ্ছে, তারক গোসাই, আমি যার বমি খাই তারক গোসাই, ওরা কান্দির থেকে রওনা দিচ্ছে, হরিচাঁদ ঠাকুর সাথে গেছে, ভক্তদের বাড়ি যে ভাত খাচ্ছে। হরিচাঁদ ঠাকুর বলছে, মা কি রান্না হয়েছে মা? বলছে, বাবা তেমন কিছু নাই, কুষ্মাণ্ড শাকের ডাটা ওই একটু সিদ্ধ দেওয়া আছে। কুষ্মাণ্ড শাক বোঝো তো? কি গোসাই পাও, কি শাক চেনো না? না, আরে কুমড়ো শাক রে, কুষ্মাণ্ড শাক পাই, সাটা কি যে পাইছে না, আমি একটু আলাদা নাম কইছি তো এই জন্য বোঝো নাই। এক দেশের গালি আর এক দেশের বলি, এই দেশে চুল কয়, উত্তরপ্রদেশে বাল কয়, হাসিয়ে পড়ো কেন? একজনে মাইয়ে বিয়ে দিয়েছে, 14 বছর পরে বেড়াতে আইছে, কব না থাকবে, থাক থাক কব থাক, ও থাক না, বাজে কথার কবই না, যা বাধা পড়ে গেছো ছাতা আমি আজকে কবই না, ও মনে আমি কবই না, থাক। 14 বছর পরে কব, তাই কষ্ট তাই করছি, কিন্তু 14 বছর পরে জামাই আইছে বেড়াইবার তরে, শাশুড়ির চুল পাইকে গেছে রে, জামাই ডাক দিয়ে বলছে, মাইজি তেরা বাল পাক গাইছি। শাশুড়ি ভাবে, তাই শালা আমার 2 সাইডে পাকছি, পোড়া কপালি কোন সময় দেখছে। আসলে জামাই তো ঠিক কইছো, তো হিন্দিতে চুললি বাল পায় কক। শাশুড়ি তো ছাতা বোঝে না, শাশুড়ি কাপড় ঢেকে ধরে ঘরে দৌড়ে গেছে, শ্বশুরের সাথে গুতো খাইছে। শ্বশুর কয়, যাই এত দোরস কেন? জামাই বাড়ি আইছে। কয় যে ওই আমানসিরি বাড়ি কিটা আসতি করছে। কয় যে কেন? কয় যে আমারে কয় যে মাইজি তেরা বাল পাক গেই। শ্বশুর কয় যে তোর বসার ডগ ভালো না, আমিও কয়েকদিন দেখছি। ছাতা বোঝে না কিছু, এই 2 বুড়ো জড়া জড়ি অনেক চাইয়ে দেখ কি কয় না। আচ্ছা, মতুয়াল বাবা রাধা বাপ বোঝা গেল কি? বোঝাতে পারলাম কি? সংক্ষিপ্ত আকারে বোঝালাম। এই যে এঠো রাধারানী নিজে খেয়ে গোবিন্দকে খাওয়াইছে। আমার তারক গোসাই ভাত খেতে বসেছে ওই কুষ্মান্ডি শাকের ডাঁটা দিয়ে। হরিচাঁদ ঠাকুর ভাত মা খাইয়ে তারকের গালে দিয়েছে। হঠাৎ করে তারকের একটা হাসি আছে, ওই হাসিতে নালা ঝোলা সহ ভাত ঠাকুরের মুখে পড়েছে। ঠাকুর কি করেছে জানো? ওই নালা ঝোলা ঝোলা ভাত ওই ঠাকুর আমার সেটে সেটে নিজে নিজে খায়। পার্থক্য আছে। সারা বিধি মার্গ শূন্য হয়েছে, মনে রাখো তাই। একবার প্রেমের দেশে গেলে পরে আর বিধান নাহি চলি, একবার প্রেমানন্দ বদল ভরে হরি হরি বলি। দাঁড়াইয়ে বলি আমি ধর্ম সভাস্থান, দক্ষিণ দেশে গোপাল সাধুর কথা জানে ভক্ত প্রাণ। আপনারা গোপাল সাধুর কথা শুনেছেন না? দক্ষিণ দেশে গোপাল সাধু
গোপাল সাধু যখন দক্ষিণ দেশে গেল প্রসন্ন সুতরের বাড়ি, ওনার স্ত্রী মারা গেছে। গোপাল সাধুকে বাঁচাতে বাঁচাতে মতুয়ার দল নিয়ে গেছে। আবার বাড়ি যাবা? তাই আমিও আটা দেবো, দাঁড়া হয়ে গেছে, এই তো মিলন দেবো, 12টা বাজে গেছে। হ্যাঁ 12টা বাজলেই দেবো মিলন, আমি তো বুঝি সবার বিষয়। ওই যে মরা বাঁচাতে গেল, গোপাল সাধু গিয়ে যখন বল হরি বলো বলে ডঙ্কা কাশিব শেষা বাজে সরিনে জ্ঞানী দলে, জয় হরি বলে মাতোয়ারা হয়, পাষণ্ডরা দাঁড়াই আছে চতুর্ধারে ভাই। ওই মরা যদি না বাসে মতুয়াদের পেটাইয়ে মারাবে। গোপাল সাধু বুঝতে পেরে ভক্তদের বলে যাবে, শোনো এই মরা যদি না বাসে তাহলে আমাকে মারবে, সেইভাবে হরিনাম করো। ডঙ্কা বাজে কাশি বাজে সবাই বলে হরি বল, একবারে প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। ওই যে প্রসন্ন সুতর, যে প্রসন্ন সুতরের স্ত্রী মারা গেছে, ওই মাতামের মধ্যে দিয়ে প্রসন্ন সুতরের মধ্যে শ্রীহরির আবির্ভাব ঘটেছে। প্রসন্ন সুতর গিয়ে ওনার স্ত্রী চুলের মুঠি ধরে বলছে, ও হরিভক্ত বাড়ি এসেছে, ভক্তদের সেবা দিতে হবে। ওই চুলে স্পর্শ করা মাত্র জীবন ফিরে পেল, একবারে প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। ওই যে মরা যখন বেঁচে গেল, পাষণ্ডরা যারা মারতে দাঁড়াইছিল ওরা আস্তে আস্তে সব পাথর হয়ে যাচ্ছে। একজন ভক্তের উপর বিরুদ্ধ আচরণ করলে কি হয়, আস্তে আস্তে পাথর হয়ে যাচ্ছে, ওরা নড়তেই পারছে না। ঠাকুর বললেন, অগোপাল তা ও তো বেঁচেছে, এখন ওরে কি খাওয়াবা? গোপাল বলল, ওই গাছের ডাব কাটিয়ে দাও, ওটা ডাবের জল খা। ডাব কেটে জল দিল, খেলো। গোপাল সাধু বলল, মা বাড়িতে হরিভক্ত এসেছে, সেবা দিবা না? বলে কি দিয়া? ঘরে তো চাল নাই। প্রসন্ন সুতরের স্ত্রীর নাম হচ্ছে অলকা দেবী। বলে ঘরে চাল নাই? বললো না। বলে একটা কাজ করো মা, আজকে এখানে আমার ঠাকুরের আবির্ভাব ঘটেছে, তো আজকে চালির দরকার হবে না। এই যে যত ভক্ত আসছে না, ভক্তের চরণ ধুলি কোড়াইয়ে নিয়ে দেও হাড়ির ভিতরে। আজকে ভক্তের ধুলিতে প্রসাদ হবে বিশ্ব চরাচরে। ওই ভক্তের চরণ ধুলি কোড়াইয়ে নিয়ে হাড়ির মধ্যে দিল, একবারে প্রেমানন্দে বদল ভরে হরি হরি বলে। অলকা দেবী ওই ভাত জাল দিচ্ছে, দোলা দিয়ে, ভক্তের দুলি দিয়া। গোপাল সাধুরে বলছে, বাবা ভাত কি হয়েছে? বলছে, মা আমার ঠাকুরের নামে ধ্বনি দে, হরি গুরু চান প্রেমানন্দে হরি বল হরি বল। বলে মা এবার ঢাকনি খুলে দে, ভাত হয়ে গেছে, ঢাকনি খুলে দে। ভক্তের চরণ দুলি, ঢাকনি খুলে দেখে ভারী ভরা সাদা ভাত। সেই ভাত এখনো ঠাকুর বাড়ি আছে, একটা লাল কাপড়ে বাঁধা গোপাল সাধু পাঠিয়ে দিয়েছিল। এখনো এই ঠাকুর বাড়ি লাল কাপড়ে বাঁধা সেই ভাত এখনো আছে। ভক্তের চরণ দুলিতে ভাত হয়েছিল। পাষণ্ড যারা, তারা তো পাথর হয়ে দাঁড়ায় থাকলো। এই জন্য মতুয়াদের নিন্দা করে না, রে বাবা বোঝো না, বোঝো না। পাষণ্ডরা যারা দাঁড়ায় থাকলো, গোপাল সাধু ওরা সবাই, এই পাষণ্ডরা দূরের থেকে, ওর তো নলার কায়দা নাকি। গোপাল সাধু মশাই বললো যে আমরা কি করবো, আমরা তো চলতে পারছি না, আমরা কুমনে এসেছিলাম আপনাকে মারবো বলে। গোপাল সাধু বললেন, ভয় নাই, এত হরিভক্ত এসেছে, আজকে সব রোগ ব্যাধি ভালো হয়ে যাবে। ভক্তের চরণ ধুলি নে রে, ভক্তের চরণ ধুলি নে রে, হরিবল হরিবল চরণ ধুলি আজি পুরাইয়ে নেব,
চরণ ধুলি আজি কুড়াইয়ে নেব, ভক্তের চরণ ধুলি আজি কুড়াইয়ে নেব। জয় হরি হরি বলে আনন্দে যাব, ভক্তের চরণ ধুলি কুড়াইয়ে নেব। জয় হরি হরি বলে আনন্দে যাব, ভক্তের চরণ ধুলি কুড়াইয়ে নেব। জয় হরি হরি বলে আনন্দে যাব, ভক্তের চরণ ধুলি কুড়াইয়ে নেব। উলুধ্বনি উলুধ্বনি আনন্দে যাব, ভক্তের চরণ ধুলি কুড়াইয়ে নেব। আমার এমন দিন আর হয় কি না হয়, দিন আর হয় কি না হয়, আমার এমন দিন আর হয় কি না হয়, দিন আর হয় কি না হয়। এমন প্রেমের বাজার আজি ভেঙে গেল, এমন দিন আর হয় কি না হয়, এমন প্রেমের বাজার হরি উলুধ্বনি এমন প্রেমের বাজার আজি ভেঙে গেল, এমন দিন আর হয় কি না হয়। তোমরা দাও দাও মোরে চরণ ধুলি, ওরে দাও দাও সবাই মোরে চরণ ধুলি। এই ধুলি আমি মাথায় তুলি, দাও দাও মোরে চরণ ধুলি। হরি বল, হরি বল, হরি বল। মন্তরায়ু বেলা ডুবে গেল, মন্তরায়ু বেলা ডুবে গেল। একবার জয় রাধে গোবিন্দ বলো, আয়ু বেলা একবার জয় রাধে গোবিন্দ বলো, আয়ু বেলা ডুবে গেল। মন্তরায়ু বেলা ডুবে গেল, জয় রাধে গোবিন্দ বলো। এইবার মোরা মিলনেতে দাঁড়াবো সবাই, ভক্তের কাছে আমি নিবেদন জানাই। তুমি এসো এসো সদানন্দ, এসো এসো সদানন্দ, এসো এসো সদানন্দ, আমরা দাঁড়াইব ভাবের ছন্দ, আরে আনন্দ 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 করি। এবার প্রেমানন্দে ভক্তবৃন্দে বলো হরি হরি, বলো হরি হরি বল, হরি 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 বল। মন্তর একবার বেলা ডুবে যায়, প্রেমের বাজার ভেঙে গেল, ভক্তের ধুলি নে তুই গায়। ও তোর এমন দিন আর হবে না, এমন দিন আর হবে না। আর বসে থাকিস না ওরে, আর বসে থাকিস না, তোর এমন দিন আর হবে না ওরে, আর বসে থাকিস না। এবার ধুলা